মোহাম্মদপুরের বছিলা ৩ রাস্তার মোড়। দিনের আলোতেই ছিনতাই, আর সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। শেখ হাসিনা শাসনামলে এমন ছিনতাই ও চাঁদাবাজি দিনে তো দূরে থাক, রাতেও কেউ করার সাহস পায়নি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এসব যেন এখন নিত্যদিনের সঙ্গী। অনেকে ভেবেছিল পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে বিএনপি ক্ষমতায় আসলে, কিন্তু সেটাও হচ্ছে না, কারণ বিএনপিও পুরনো চাঁদাবাজের দল। সকালে মোহাম্মদপুর এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় এক পথচারীকে ঘিরে ধরে কয়েকজন কিশোর। ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাকে। আহত ব্যক্তি কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচান। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ত্রাস সৃষ্টি করা তথাকথিত কিলার বাদল গ্রুপের সদস্যরাই এই ঘটনার সঙ্গে জড়িত। একই দিন একই এলাকায় চাঁদা না দিলে পুরো মার্কেট বন্ধ করে দেওয়ার হুমকির ঘটনাও ধরা পড়ে দোকানের সিসিটিভিতে। বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং কি করবেন? বছিলা, আদাবর, ঢাকা উদ্যান ও বছিলা সিটি হাউজিং সহ আশপাশের এলাকায় বিভিন্ন গ্যাংয়ের নামে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। কিলার বাদল, মোল্লা কাউসার, গ্রেস সোহেল, কালা ফারুক, কালা রাসেল সহ কয়েকটি গ্রুপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছেন স্থানীয়রা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এরা প্রকাশ্যে এসে এসব অপকর্ম করা শুরু করে। বিগত ইউনূসের আমলে নিজেদের সমন্বয়ক দাবি করলেও বর্তমানে বিএনপির নেতা দাবি করে চাঁদাবাজি করছে। স্থানীয়রা বলছে, আওয়ামী লীগের আমলে এরা এলাকাতেই থাকতে পারত না। সিটি হাসপাতালের সামনে আমার দুজনদের ৪-৫ জন আইসা বড় বড় ছুরি বাই করে পুরা খুব এলাকা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, কাদা মুক্ত করতে যেয়েই আজকে আমাদের এই আজকে সবশেষ শনিবার রাতে আদাবর এলাকায় ঈদকে সামনে রেখে চাঁদা দাবির অভিযোগ উঠে কালা রাসেল গ্রুপের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী চাঁদা না পেয়ে এক এমব্রয়ডারি কারখানায় হামলা চালানো হয়। ধারালো অস্ত্র নিয়ে কর্মচারীদের উপর আক্রমণে আহত হন কয়েকজন। একজনের হাতে গুরুতর জখমের কথাও জানা গেছে। ওই সরকার নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালা যায়। একটা ছেলেরে কোবাইতে তার হাতের রগ কেটে ফেলছে, সে এখন হাসপাতালে আছে। আমরা যখন বেতনের সময় আসে, বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর ক্ষুব্ধ ব্যবসায়ী ও কর্মচারীরা অভিযুক্তের বাবাকে আটক করে আদাবর থানার সামনে জড়ো হন। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় থানার সামনের সড়কে যান চলাচল। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তবে একই দিনে একই এলাকায় এমন ত্রাসের ঘটনায় পুলিশ জানায় তাদের চিরাচরিত কথা। প্রত্যেক এলাকায় প্রত্যেক বিটে আমাদের মোবাইল পেট্রোল থাকে এবং ফুড পেট্রোল আছে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। আর ভিজিবল পুলিশিং বাড়ানো হচ্ছে। ঈদকে সামনে রেখে এলাকাবাসীর একটাই প্রশ্ন, দিনের পর দিন অভিযানের কথা না বলে সত্যিকার অর্থে শেখ হাসিনা সময়ের মতো শান্তি কবে ফিরিয়ে দেবে বর্তমান বিএনপি সরকার? ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।